অ্যাঙ্গেল থেকে তোমার নিজেকে পুরুষ মানুষ বলে মনে হয়? কোন অ্যাঙ্গেল থেকে তোমার আমার পুরুষ মনে হয় না? কারণ তোমার তো মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন পুরুষ কি পুরুষ রে? ব্যাকবোনলেস পুরুষ কোথাকার। ঠিক আছে, আমার যেহেতু মেরুদণ্ড নেই, আমার সাথে সংসার করো না। একটা মেরুদণ্ডওয়ালা মানুষ খুঁজে তার সাথে সংসার করো। সৎসাহস তো নাই ডিভোর্স দেওয়ার, খালি প্যান 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 করে মারাটা খাইতে পারো। আমি প্যান 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 করি না। ডিভোর্স দেওয়ার খুব শক্ত। হ্যাঁ অবশ্যই, থাকবো না, ডিভোর্স দাও। ডিভোর্সের পেপার থাকবো কি জন্য? প্রচুর মাথা ভেঙে সাথে সংসার করা যায়? কাবিননামা কই রাখ। ও বাবা, কাবিননামা রেডিও আছে। গুড। মানে এই এই তুই তোকারি করবা না, তুই তোকারি করবা না, তুই তোকারি শুনলে মাথায় রক্ত উঠে যায়। আরে তুই কি? তুই এর থেকেও যদি নিচ কিছু থাকতো তোরে আমি ওইটা রাখতাম। ব্লাডি তুই কোথাকার। এখন কি তুই ডিভোর্সটা দিতে পারবি নাকি ওই কাজটা আমার করতে হবে? অবশ্যই পারবো, 2 মিনিটের ব্যাপার, জাস্ট হাতের খেলা, টাস টাস করে দিমু, জায়গায় ডিভোর্স। সর দাও। এই কাবিননামা 1 কোটি টাকা কে লিখছে? আমার তো কপাল খুলে গেছে। ওমা 1 কোটি টাকা আমার তোমারে লাগবে না ভাই। তুমি জাহান্নামে যাও। আমি তোমারে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি আমার দেনমোহরের টাকা, ডিভোর্সের পেপার দিবা। তোমার মতো ভাদাইম্মার সাথে সংসার হবে না। শোনো, তোমার কোনো কপাল খুলে নাই। তুমি ষড়যন্ত্র করে আমার ফাঁসায় তোমার কপালটা খুলাইছো। আমি বুঝি না, বিয়ের দিন দেনমোহর লিখতে বসছিলাম 10 লাখ টাকা, এখানে 1 কোটি টাকা কে লিখছে? সেটা তো আমি জানি না। এটা ষড়যন্ত্র, আমাকে ফাঁসানোর চক্রান্ত চলতেছে। একদম সবগুলোর পুলিশে ধরে দিবে, বাইন্দা পিটাবে। আরে পুলিশ কেন? পুরো পুলিশ ক্যাম্প ডাকো না। আমার কাছে তো প্রমাণ আছে। এই যে কাগজটা। কি আর প্রমাণ? এই কাগজ আমি মানি না। একটা সুস্থ মানুষ সুস্থ মস্তিষ্কে কখনো 1 কোটি টাকা কাবিন আমার লেখে? জীবন কি করে বাংলা সিনেমা কোটি টাকার কাবিন? জীবন আসলে কোনো বাংলা সিনেমা না, কিন্তু আমার জীবনে ঘটছে এই সিনেমা কোটি টাকার কাবিন। আমি এখন কাবিন নামার থেকে দেনমোহরের টাকা চাই ভাই। তোমার সাথে তো বলছি সংসার করবো না। 3 দিন তো সময় দিয়েছি তোমারে। তুমি 3 দিনের মধ্যে কেমনে টাকা জোগাড় করবে সেটা তুমি জানো। খুব ডিভোর্স দেওয়ার একদম উঠা পড়ছিল না, একদম উতলানি উঠছে ডিভোর্স দিবা। দে এখন ডিভোর্স। তুই আগে কোটি টাকা দিবি 3 দিনের মধ্যে। তোর সাথে আমি সংসার করবো না। আরে ভাই ব্যাস ভাই, আমাকে বুঝানোর কিছু নাই। আপনি আপনার গুণধর বন্ধুকে বুঝান। আমি তো ডিভোর্স দিতে চাই না, আমার তো ডিভোর্স দরকার নেই, তার ডিভোর্স দরকার। কে দিতে বলেন? ভাবি কি করবেন? মুখ ফসকে বের হয়ে গেছে। দোস্ত তুই কিছু বলতেছিস না কেন? রাত গিয়া তো বাদ গিয়া। কিসের রাত গয়া তো বাদ গয়া? কাবিন নামায় 10 লক্ষ টাকার জায়গায় যে 1 কোটি টাকা লেখা, এটা কি এমনি এমনি লেখা হয়েছে? আমার তো মনে হয় এটাই 2 বান্ধবীর সূক্ষ্ম ষড়যন্ত্র। আমি নিশ্চিত ওরা এটা চক্রান্ত করে করছে। এই যে ভাইয়া, আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু আমার টানবেন না। আর আপনি এটা কি বললেন? আপনি কিন্তু একটু বেশি বেশি বললেন। আমি আপনাদের কাবিন নামার টাকা কেন বাড়াইতে যাব? আমার কোনো ফায়দা আছে? আমি কি ওই টাকাটা পাবো? কোথায় আমি আপনার হয়ে আমার বান্ধবীরে বুঝাইতেছিলাম, উল্টা আপনি আমার উপর দোষ চাপাই দিতেছেন। তুমি হলো আসল নাটের গুরু। তোমার কথা ছাড়াও 1 পা আগায় না, 1 পা পিছায় না। এই যে ভাইয়া, আপনি কিন্তু আপনাদের কথার মাঝখানে আমার আবার টানলেন। আমার বান্ধবী কি আপনার খারাপ চাই? আপনি তো একটা ভাদাইম্মা। ঘরের ভিতরে আজারিরা না বসে থেকে একটু কাজকর্ম করলেই তো এই প্রবলেম সলভ হয়ে যায়। হয় না রে, হয় না। যার হয় না 9 তার হয় না 90। উনি সারা জীবন ওই থিয়েটার ঝাড়ু দিয়ে যাবে, থিয়েটারের মুখ উজ্জ্বল করবে। সেই উজ্জ্বল মুখে আমরা আমাদের চেহারা দেখি। খবরদার, থিয়েটার নিয়ে একটা বাজে কথা বলবো না। থিয়েটার নিয়ে যে কোনো শব্দ আমি অ্যাকসেপ্ট করব না। থিয়েটার আমার প্যাশনের জায়গা। ও আমার প্যাশনের জায়গা। থাকো তুমি তোমার প্যাশন নিয়ে। আমারে ডিভোর্স দিয়ে দাও, সাথে আমার 1 কোটি টাকা দাও। আমি জায়গাতে যা খুশি করো। আমার কাবিন নামার টাকা দিয়ে যে ডিভোর্স দিলে হয়ে যাবে। 1টা টাকাও দিচ্ছে না, একটা কানা করিও দিব না। বরং তোমাদের দুজনের নামে মানহানির মামলা করব। কি করবা? শুনো নাই, মানহানির মামলা করব। করো। থাম বন্ধু, ডেঞ্জারাস কেস এটা। রাখ তোর ডেঞ্জারাস কেসের আমি খাতা পড়ি। ওরে বল, কাজীর কাছে যাব, যার পর ওর জায়গা মতো দুটো বাটাম দিলে সত্যি কথা সুর করে চলে আসবে। আমার এত টাকা পড়ে নাই। ওরে বল যে আমি কাজী অফিসে যাব না, যার টাকা সে যাবে। দেখছস, আসল কালপ্রিট আমি বলছি না? এরা ষড়যন্ত্র করছে, নাহলে কাজীর কাছে যেতে চাচ্ছে না কেন? এত কিসের ভয়, এত কিসের কি ষড়যন্ত্র বুঝি না? আস্তে। এই থাম ভাইয়া, আপনার আল্লাহর দোহাই লাগে, প্লিজ থামেন। আমি বুঝতেছি না কাজী অফিসে গেলে প্রবলেমটা কোথায়। চল আমার সাথে কাজী অফিসে চল। আমার তো কাজী অফিসে যাইতে কোনো প্রবলেম নাই, কিন্তু যেই কথাবার্তা ডাইসন আর এই ডাইসের মানুষের সাথে আমি কোথাও যাব না। আর সব থেকে বড় কথা হইতেছে, আরে বেটা তুই পড়ছস গর্তে, তুই বাঘ হইলেও তো এখন মিয়াও করে ডাকবি। এই ওরে বল, আমি সম্রাট। সম্রাট বাঘ না, বিলায় না, সম্রাট সিংহ সবসময় গর্জন করে।
আমার জানা আছে কার দৌড় কোন পর্যন্ত। কি কত দূর জানো, কত দূর কার্য করতে, তাহলে তুমি যাচ্ছ না কেন কাজ? আরে আমি যাও না কেন তুমি? চলো। তুই খা। শোন দোস্ত, এত মাথা গরম করলে হয় না। আল্লাহ যেরকম নারী যাত্রী সুপ্রিম পাওয়ার দিয়ে পাঠাইছে, এই সরকারে কিন্তু সুপ্রিম পাওয়ারটা দিয়ে রাখছে। মনে কর যে ভাবি যদি কাগজপত্র নিয়ে একবার কোর্টে যায়, বিচার সালিশ পরে সোজা জেলে ঢুকাইব, টাকা পয়সাও যাইব, জেলের মোটা ভাতও ফ্রি। কথায় কথায় আইন মারাইস না তো। হ্যাঁ, কোর্ট কাছারিতে করস দপ্তরের বন্ধু বান্ধবের সামনে বাহাদুরি। আমার তো মনে হয় ঝামেলাটা তুই করছস। দোস্ত আমি কি করলাম? এই কাজীকে খুঁজে বের করছে। হ্যাঁ, তুই তো সব নষ্টের মূল। তুই হইলে শালা চোর, বাটপার, চামার, সব ইষ্টি আমার। আবাল কোথাকার। দোস্ত এই আবালটাই কিন্তু তোর বিপদে আসছিল। তাও ঠিক। ওটা তুই সেন্টি খাইস না। নেক্সট প্ল্যানটা বলতে কি করবো? মামা ভাবি রে হুম, তো মগজ দুলাই করতে হবে, কিরকম করে? ভাবির বুঝাইতে হবে। কেমনে? দে দে, তোর আপারে মুরগি তুলে দে। 2 দিন পর বাপের বাড়ি যাবে, পরে কি খায় না খায়। আমারে দেয়া লাগবে না, তোর ভাইজান রে দে। 2 দিন পর তো টাকা জোগাড়তে গিয়ে ফকির হয়ে যাবে, তখন রাস্তায় পড়ে থাকবে। খাবার কি জোটে না জোটে কে জানে। এই আমি বলছি আমার লাগবে, ওরে দে। আরে ওটা না, ওরে দে। আরে ওরে দে। আরে ওরে দে। আরে ওরে দে। আপনার কারে খাওয়া লাগবে, আমার না নাই। আমার কি আছে? আরে খাও খাও, পরে কি খাবা না খাবা পস্তাইবা। খায় নাও না, ডাল দিবে একটু। তুমি খাও, আমি খাইতে পারবো। ভাইজান পুলিশ এসেছে। এখানে সম্রাটকে? জি আমি। আপনি থানা জিডি করেছেন আপনার ওয়াইফের বিরুদ্ধে? আমার নামে? জি আমি, মানে জি আমি করেছিলাম আর কি। আমি বলেন, কি ব্ল্যাকমেল করে আপনার ওয়াইফ আপনাকে নিয়ে? ভাইজান, সে একদম অন্য লেভেলের মানুষ। সে চক্রান্ত করে সলচাতে করে আমার সাথে বিয়ে করছে। কাবিন নামায় 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা লিখছে। জোর করে আমাকে ডিভোর্স দিতে চায়। কি উনি যে অভিযোগ করছেন তা কি সত্যি? আপনার কি অফিসার আপনার পাশে যে ভদ্রলোক দাঁড়ায় আছে তারা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে অন্ধ মনে হয়? কই না তো, উনি তো দিব্যি তাকিয়ে আছেন। তাইলে কাবিন নামায় সিগনেচার করার সময় চোখ 2টা পকেটে নিয়েছিল না চোখ 2টা অন্য কোথায় ছিল সেটা জিজ্ঞেস করেন। কোথায় ছিল জিজ্ঞেস করেন। চোখ দুটা কোথায় ছিল? সাগরের বাচ্চা, থিয়েটার করে কি একটা কথা ভরকে গেলাম। কাউন্টার দে। এই কি ফুসুর ফাসুর কি? আর অফিসার আপনি কোন থানার কি বলেন? চুপ করে দাঁড়াইছেন কেন? বলেন। উত্তরা থানার এসপি আমার দুলাভাই, আমি তার একমাত্র শালী। বলেন। কি বলো, তোমার একটা বোন আছে, তার আবার হাজবেন্ড উত্তর থানায় এসপি। তুমি তো আমাকে আগে কখনো বলনি। আমার বলার প্রয়োজন মনে হয় নাই তাই বলি নাই। আই আমার ফোনটা নিয়ে তো চুমকি। আপনি কোন থানার? বলেন। বলেন। এই ইয়ে নেক্সট টাইম থেকে তোমার ওই যে থিয়েটারের বন্ধু বান্ধবরে বলবা আমার কাছ থেকে আগে যেন অ্যাক্টিংটা শিখে তারপরে যেন আমাকে থ্রেট দেয়, ঠিক আছে? তাহলে আমি ডরাবো না বাবু। চুপকি লাগবে না, ফোন ডরে পলাইছে। আচ্ছা, আমার কাবিন নামার কাগজটা লাগবে, কাজীর সাথে দেখা করতে যাবো। আমি তো কোটি টাকার কাবিন তোমাকে এমনি এমনি দিব না। তার যদি হাতেই না দিতে পারে, চলো সাথে যাই, কাজীর সাথে দেখা করি, অ্যামাউন্টটা ক্লিয়ার করে যদি সবকিছু মিলে যায় তাহলে জায়গায় ডিভোর্স, ইনস্ট্যান্ট ডিভোর্স, সব মামলা খতম। শিওর তুমি? শিওর। ঠিক আছে ঠিক আছে, যাবো তো। মুড আসুক আগে। বললাম তো মোর আসো। যাবো কিন্তু। রান আর একটা আছে, চাইলে নিতে পারো। না রান তুমি খাও, পরে কি খাবা না খাবা খায় না, পেট ভরে খায় না। খাইতে তো আমি যখন তখন চাইলে তোমার মাথাও পারি। আমার কথা হইতেছে কাজী যা খুশি তা বলুক, কোটি টাকার কাবিন, কাবিনের টাকার মালিকও আমি। কি বলিস? এই কিরে পাবো?